এই লিঙ্কটা কোথায় দিয়েছি আর কি কারণ দিয়েছি সেটা বলে আগে। এই লিঙ্ক আমার আগে থেকে ভিডিও দেখে তারা জানেন হয়তো যে আমি একটা নারকেল গাছ কেটেছিলাম, ওই জন্য আমি এই গাছ কটা লাগিয়েছি। ঠিক আছে, বিরাট বড় মাছা। ঠিক আছে, আমার আশেপাশে সামনে কেউ নেই তো। ঠিক আছে, আর এখন যদি নুর ইসলাম বা মুস্তা বা আসিফ যদি বাড়ি থাকতো, তাহলে আমি যদি কাউকে কল করতাম তিনজনের মধ্যে, ঠিক আছে, কেউ না কেউ আসতো। কিন্তু এখন শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে করণীয় বলতে মাথা কোনো কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, দেখা যাক কি বলে। তার আগে যাবো একটু নদীর ধারে ঘুরতে। তবে নদীর ধারে ঘুরতে গিয়ে বন্ধুদের সাথে দেখা, বন্ধু তো কেউ নেই, বন্ধুরা চলে গেছে। এটা একটা খারাপ একটা বিষয়, ভালো লাগছে না, একা একা ঘুরতে হচ্ছে। নদীর ধারে গিয়ে একা একা বসে থাকতে হচ্ছে। দুই একজন ছেলে পেলে আছে, তাদের সাথে একটু বসে চলে আসি অবশ্য। ঠিক আছে, এখন একটু নদীর ধার থেকে ঘুরতে যাব, তারপরে বাড়ি আসবো। বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাবা যদি কিছু বলে তাহলে সেখানে চলে যাব। গাইস নদীর ধারে আসলাম, আর নদীর ধারে বসে বসে একটা জিনিসই চিন্তা করছি। এই দেখুন, আগে একটা জিনিস দেখুন। ঠিক আছে, এটা একটা মাছা। ঠিক আছে, বিরাট বড় মাছা। ঠিক আছে, আমার আশেপাশে সামনে কেউ নেই তো। ঠিক আছে, আর এখন যদি নুর ইসলাম বা মুস্তা বা আসিফ যদি বাড়ি থাকতো, তাহলে আমি যদি কাউকে কল করতাম তিনজনের মধ্যে, ঠিক আছে, কেউ না কেউ আসতো। কিন্তু এখন কেউ কল করার মতনই নেই, কেউ আসবেও না। ওই জন্য একা একাই বসে আছি, খারাপ লাগছে। আর এইটা আমাদের নদীর ধার, ওখানে হাঁস চড়ছে। এইখানে কটা হাঁস আছে, অনেক কটা আছে হাঁস আমাদের গ্রামের, অনেক কটা বেশ হাঁস আসছে। ঠিক আছে, এখন একা একা ঘুরছি, ওটা কোনো ব্যাপার নাই। কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। আর এই সাইকেলটা আমার, আপনারা জানেন আশা করছি। বাট ভালো লাগছে না, একা একা বসে থাকাটাই তো একটু কষ্টকর। এমনি ছেলেপিলে আসছে, তাদের সাথে বসা হয়, বাট বন্ধু ফ্রেন্ড, নিজের বেস্ট ফ্রেন্ড বলে একটা জিনিস থাকে, তাদের সাথে বসা ওঠাটা হচ্ছে না, এটা একটা খারাপ লাগছে। গাইস এখন বাড়ি চলে যাচ্ছি। অনেকজনই নদীর ধারে এসেছিল, আরিফ টারিফ সবাই আছে, বাট আমার আর ভালো লাগছে না, অনেকক্ষণ এসেছি। একটু বাড়ি যাব, বাড়ি গিয়ে দুটো খাওয়া দাওয়া করবো, তারপরে বাবা মা যেটা যদি আব্বা কিছু বলে তাহলে ওটা করতে হবে। আর দেখি বাড়ি গিয়ে কোনো কাজ থাকলে সেটা করতে হবে। গাইস বাড়ি এসে খাওয়া দাওয়া করে মা বললো এই এলিংটা ঠিক করতে, নিচে যেটা পড়ে আছে ওটা ঠিক করতে। কারণ আমাদের এটা স্কুল, ঠিক আছে, আমাদের এই পিছনে স্কুল আছে, স্কুলের ওই সাইডটা একটু ফাঁকা আছে, ওখান থেকে ছাগল আছে। ছাগল এসে আমি যে আম গাছগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই আম গাছগুলো নষ্ট করে দিচ্ছে। অন্যজনের ছাগল, আমাদের ছাগল তো রেলিংয়ের ভেতরে এনি টাইম থাকে, আর যখন ছেড়ে দিই তখন আমরা নিচে থাকি, গাছ খেতে পাই না তো। আর ওই জন্য এই এলিংটা তৈরি করতে হবে। গাইস এলিং ঠিক করতে করতে করা ধান এসেছে, ধান কটা ভেঙে দেবো। দাদু অলরেডি ধানের এখানে মেশিনের কাছে চলে এসেছে, আমিও আসলাম। দেখি ধান কটা ভেঙে দেই, তা না হলে আবার অনেকটাই দেরি হয়ে যাবে। মেশিন রেডি, ধান তুলে দিলেই হয়ে যাবে। গাইস ধান ভাঙা হয়ে গেল, আবার ফের এলিংয়ের কাছে চলে আসলাম। আবার ফের এলিংয়ের কাছে চলে আসলাম। এলিংটা পেরেক মারছি না, বেঁধে দিচ্ছি। কারণ এই যে পচা বাঁশে যদি পেরেক মারি, তাহলে আর মাছ করা আস্ত থাকবে না। গাইস এলিংটা দিয়ে টিয়ে মানে যেখানকার জন্য বানিয়েছি সেখানকার জন্য বেনিয়ে ওখানে রেখে টেকেই আমি চলে এসেছি। প্রচুর গরম পড়ছে, আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আগে একটু ফ্যানের তলায় বসি, ঠিক আছে। গাইস আমি এলিংটা কোথায় দিয়েছি আর কি কারণ দিয়েছি সেটা বলে আগে। এলিংটা দেখুন, এলিংটা আমি এইখানটাতে দিয়েছি, অনেকটা ক্লোজে আছে ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না, বাট আমি এলিংটা এইখানটাতে দিয়েছি, ঠিক আছে, এইখানটাতে দিয়েছি। আর কি কারণে দিয়েছি এইবার আপনাদেরকে বলি, ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আম গাছের পাতাগুলা ছাগলে খেয়ে কি করেছে। এইবার আর একটা কথা বলি আপনাদের, ঠিক আছে, আমি এই গাছ কটা লাগিয়েছিলাম। এই একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যারা ছাগলে খেয়েছে, আর ওই একটা গাছ 1 বছর আগে লাগিয়েছিলাম। এটা সজনে গাছ, হয়তো মারা গেছে, বাট ঠিক আছে আরও লাগাবো। আর এই একটা গাছ, আর ওই দেখুন একটা ঘেরা আছে, ওই একটা গাছ, ঠিক আছে, 3টে গাছ এখানেই। আর ওই এখান থেকে দেখা যাচ্ছে হয়তো বা দেখা যাচ্ছে না, ওখানে 3-4টে গাছ লাগানো আছে। আর একটা গাছ দেখাই, ওই একটা ওই হলারের ওইখানটাতে একটা গাছ আছে। আর এইখানটাতে একটা, আপনাদের এইখানটাতে একটা গাছ আছে, ঠিক আছে। এই গাছ কটা আমি কী কারণে লেগেছিলাম আপনারা জানেন, যারা আমার আগেকার ভিউয়ার্স আছেন, যারা আমার আগে থেকে ভিডিও দেখে তারা জানেন হয়তো যে আমি একটা নারকেল গাছ কেটেছিলাম, ওই জন্য আমি এই গাছ কটা লাগিয়েছিলাম। একটা গাছের বদলে মোটামুটি আমি মোটামুটি 10টা গাছ তো হবে আমি লাগিয়েছি, কারণ একটা বড় গাছ আমি কেটেছি, ঠিক না।
তার জন্য তো ওই ছোটো দুটো গাছ লাগিয়ে দিলাম, তার তো হবে না। আমি একটা গাছের জন্য প্রায় 8-9টা গাছ লাগিয়েছি। এই জন্য এই গাছগুলোকে ছাগলে খেয়ে নিচ্ছিল, ওই জন্য এই লিঙ্কটা দেওয়া, তাছাড়া কিছু নাই কো। এলিংটা ওই জন্য দেওয়া আছে গাইজ। এলিংটা দিয়ে নদীর ধারে আসলাম, বেশ অনেক কজনে আছে। এটা আমার ক্লাসমেট, এটা ইমরান, এটাও একটা ইমরান, দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে হতো, বাট অনেক কজনাই আছি আমরা এখন মাচাতে। গাইজ নদীর ধার থেকে তো তখন বাড়ি চলে এসেছিলাম, এখন এই যে মুরগিগুলো চড়ছে, এর মধ্যে একটা মুরগি পাচ্ছি না, ওইটা মা বললো খুঁজে আনতে, দেখি কোথায় গিয়েছে। মুরগি তুলিয়ে দিয়ে মুরগিটা পেয়েছিলাম, ওই আমাদের বাড়ির পাশে চলে গেছিলো। মুরগি তুলিয়ে দিয়ে সম্পূর্ণ প্রসেসিং করার পরে আমি চলে আসলাম নদীর ধারে। নদীর থেকে বাড়ি চলে আসলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ আপনার। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।